নমস্কার, অ্যাস্ট্রোপিতামে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ১২টা রাশির জানুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। তা জানুয়ারি মাসে গ্রহদের যে ট্রানজিট হচ্ছে বা গোচর হচ্ছে সেটা আগে আমরা জেনে নিই। 4th জানুয়ারি বুধ ধনু রাশিতে ট্রানজিট করছে। ২৮শে জানুয়ারি শুক্র কুম্ভ রাশিতে ট্রানজিট করছে। এরপর ১৪ই জানুয়ারি সূর্য মকর রাশিতে ট্রানজিট করছে। তারপরে ২১শে জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে ট্রানজিট করছে। তার কারণ ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত 6 ডিসেম্বর থেকে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল বক্রী হয়ে বসে আছে কর্কট রাশিতে। তো সেই বক্রী থাকায় ২১শে জানুয়ারির দিন মঙ্গল মিথুন রাশিতে আবার ফিরে যাচ্ছে। তা এই মাসে যে গ্রহদের ট্রানজিট আছে তা মূলত এই গ্রহগুলোর ট্রানজিট আছে। তা এই ট্রানজিটের ফলে এবং বৃহস্পতি বক্রী আছে, শনি কুম্ভ রাশিতে বসে আছে, রাহু মীন রাশিতে বসে আছে। তা এই সব ট্রানজিটের ফলে যে গ্রহদের এফেক্ট সেটা আমাদের এই ১২টা রাশির জীবনে আসতে চলেছে। তা সেই ১২টা রাশির এই মাসের প্রেডিকশন আমি করব। তা যে সকল জাতক জাতিকারা মেষ রাশির আছেন বা মেষ লগ্নের আছেন তাদের জন্য কর্মস্থানের জন্য এই সময়টা অত্যাধিক শুভ। তার কারণ আপনাদের কর্মস্থানে সূর্য আসছে, আপনাদের কর্মস্থানে পজিটিভ রেজাল্ট দেবে ১৪ই জানুয়ারির পর থেকে। আর ১৮-১৯ তারিখ, কারণ আমি ডেট ওয়াইজ প্রেডিকশন দিই তার জন্যই আমি আপনাদের ডেটটা বলে দিচ্ছি ম্যান্ডেটারি। ১৮-১৯ তারিখে আপনাদের 6th হাউসের লর্ড বুধ 9th হাউসে রয়েছে। তা ১৮-১৯ তারিখে আপনাদের সাথে এমন কিছু ইনসিডেন্ট ঘটতে পারে যেটা নেগেটিভ ইনসিডেন্ট, সেটা পরবর্তীকালে আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট দেবে এবং আপনার লাক ফেভার করবে। সেটা সেই সময় হয়তো আপনার মনে হবে যে আপনার সাথে খারাপ কিছু হলো, বাট সাডেন টাইম বা কিছু দিন পর দেখবেন আপনার ওই ইনসিডেন্টটা আপনার জন্য পজিটিভ রেজাল্ট দেবে। সেইটা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটা পজিটিভ একটা ইনসিডেন্ট দেখাচ্ছে। তাছাড়া আপনারা জানুয়ারি মাসে ট্রাভেলে করতে যেতে পারেন, কারণ আপনাদের লগ্নের 3rd হাউসে গেছে। এই সময় আপনারা ঘুরতে যাওয়ার একটা যোগ দেখাচ্ছে। যারা বিবাহের জন্য চেষ্টা করবেন তারা 4th ফেব্রুয়ারির মধ্যে প্রবল বিবাহের যোগ আছে। তারা এই মাসে বিবাহের শেষের দিকে বিবাহের ডেট ফিক্সড করতে পারেন এবং যাদের বিয়ে আটকে ছিল তাদের বিয়ে এই সময় হয়ে যাবে। আপনাদের 12th হাউসে রাহু আছে, সেক্ষেত্রে কিছুটা আপনাদের ঘুমের এবং আপনাদের হেলথের কিছু সমস্যা দেবে, চোখের সমস্যা দেবে মেষ রাশির জাতক জাতিকাদের। এবং অর্থের যোগ আছে এই মাসে, সেই ডেটটা হচ্ছে 9 তারিখ 10 তারিখ। যদি কোনো আটকে থাকা টাকা আপনারা চান, কারো কাছ থেকে পেমেন্ট পান, সেই পেমেন্ট সেই দিনকে আপনারা চাইতে পারেন, তাহলে পজিটিভ রেজাল্ট দেবে। এছাড়াও আপনাদের কর্মস্থানে সূর্য আসায় আপনাদের কাজের জায়গায় একটা পজিটিভ রেজাল্ট দিতে চলেছে। এরপর যে রাশিটা আছে সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের লগ্নে হচ্ছে শুক্র। সেই শুক্র আপনাদের কর্মস্থানে যাচ্ছে এবং এই কর্মস্থানে যাওয়া এই মাসের শেষে হচ্ছে আপনাদের কর্মস্থান থেকে একাদশ ঘরে যাবে। তো কর্মস্থানে থাকায় এই সময় আপনাদের কাজের অনেক বেশি প্রেশার বেড়ে যাবে এবং আপনারা এই সময় সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। যারা মেকআপ আর্টিস্ট আছেন, যারা ধরুন যে কোনো মানে শুক্রের রিলেটেড অ্যাক্টিং হোক, সিঙ্গিং হোক বা ডান্সিং হোক, এইসব রিলেটেড যে কোনো অ্যাক্টিভিটি নিয়ে
যুক্ত আছেন তাদের জন্য এই জানুয়ারি মাসের এই 28 দিন পজিটিভ রেজাল্ট দেবে। তার কারণ 28শে জানুয়ারিতে শুক্রের ট্রানজিট হচ্ছে এবং সেটা একাদশ ঘরে যাবে। সেটা পরের মাসে আমি যখন আবার মান্থলি ভিডিও করব তখন তার এফেক্ট বলবো। যেহেতু আপনাদের লগ্নে বৃহস্পতি বসে বক্রি হয়ে আছে, সেক্ষেত্রে যাদের বিয়ে এখনো আটকে আছে তাদের বিবাহ মে মাসের 14 তারিখের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়া মঙ্গল আপনাদের 3rd হাউস থেকে ধনস্থানে আসছে এবং আপনাদের মঙ্গল 7th হাউসের লর্ড, 2nd হাউসে আসে, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে। সূর্য আপনাদের 9th হাউসে যাচ্ছে, 4th হাউসের লর্ড আপনাদের 9th হাউসে গেছে। এই সময় আপনাদের বাড়ির যোগ দেখাচ্ছে। যারা নতুন ল্যান্ড বা বাড়ি করতে চান তাদের জন্য এই জানুয়ারি মাসে একটা পজিটিভ হোপ দেখাচ্ছে। এছাড়া বৃষ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের শনি আপনাদের কর্মস্থানে বসে আছেন, বেশি হার্ডওয়ার্ক করাবে শনি এবং আস্তে আস্তে আপনাদের 11th হাউসে যাচ্ছে, সেক্ষেত্রে হার্ডওয়ার্ক করিয়ে আপনাদের রেজাল্টও দেবে শনি। আপনাদের যেটা নেগেটিভ আছে এই মাসে সেটা হচ্ছে বুধ। আপনারা ভেবে চিনতে সবার সাথে কথা বলবেন, কারণ আপনাদের 2nd হাউসের লর্ড 8th হাউসে গিয়ে বসেছে। আপনাদের কথাবার্তার জন্য আপনারা সমস্যায় পড়তে পারেন এবং খাওয়া দাওয়া বুঝে করবেন। খাওয়া দাওয়ায় আপনাদের হেলথের কিছু সমস্যা দেখা দেবে ওভার ফুড খেয়ে নেওয়ার জন্য, কারণ আপনারা খেতে প্রচণ্ড ভালোবাসেন এবং জাঙ্ক ফুড বা এইসব খাওয়ার ফলে আপনাদের পেটের সমস্যা এই মাসে দেখা দিতে পারে, এই জানুয়ারি মাসে। আর্থিক দিক থেকে এই মাসটা অত্যাধিক পজিটিভ আছে। যারা বিবাহের জন্য চেষ্টা করছে তারা ফেব্রুয়ারি মাসের পরে বিবাহের জন্য ডেট ফিক্সড করুন, তাহলে পজিটিভ। শুধু আপনারা খাওয়া দাওয়া মেনটেন করুন এবং কথাবার্তা মানুষের সাথে বুঝিয়ে বলবেন। তার কারণ কিছু কথা বলে ফেলায় আপনি এই মাসে সমস্যায় পড়তে পারেন। বেসিক্যালি 26-27 তারিখে আপনারা সমস্যা ট্রাবলের মধ্যে পড়তে পারেন। কোনো এমন কিছু কথা যদি বলে ফেলেন সেক্ষেত্রে প্রবলেম দেখা দিতে পারে। এরপর হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের লগ্নেশ হচ্ছে বুধ। বুধ আপনাদের 7th হাউসে এসছে। লগ্নের 7th হাউসে আসায় সাধারণ মানুষ বা যত আপনার ফ্যান আছে বা যদি আপনি কোনো বড় ক্রিয়েটিভ লাইনে থাকেন সেক্ষেত্রে আপনাকে সবাই এই সময় আপনার নাম যশ বাড়তে শুরু করবে এবং আপনারা এই সময় চারিদিকে আপনাদের নাম ছড়িয়ে পড়বে এই জানুয়ারি মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের। এছাড়া আপনাদের বুধ 7th হাউসে বসে থাকায় আপনাদেরকে অনেক বেশি পজিটিভ রেজাল্ট দেবে। আপনার 4th হাউসের লর্ড 7th হাউসে বসে আছে, সেক্ষেত্রে বাড়িতেও একটা পজিটিভ একটা ভাইবস থাকবে। সেক্ষেত্রে আপনারা পজিটিভ একটা মানে হ্যাপি মুমেন্টের একটা ইনসিডেন্ট আপনাদের এই মাসটার মধ্যে দিয়ে যাবে। একটা আনন্দের মধ্যে থেকে এই সময়টা কাটবে এবং যেহেতু আপনাদের অষ্টম স্থানে সূর্য এসছে, সেক্ষেত্রে পিতার হেলথের কিছু সমস্যা দেখা দেবে মিথুন রাশি যে যে সকল জাতক জাতিকা আছেন। তাছাড়া আপনারা শনি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে রয়েছে, এই সময় ধীরে 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 আপনাকে আপনার ভাগ্য বদলাবে শনি, এবং সেখানে শুক্র এসে বসে গেছে। তার জন্য এই সময় আপনারা কাজকে আরো বেশি ভালোবাসতে শুরু করবেন এবং কাজটাকে ভালোবেসে করার চেষ্টা করুন। যদি কোথাও ট্রাভেল করতে যেতে চান তাহলে একটু ওয়েট করে যান, তার কারণ এই সময় সূর্য আপনাদের 8th হাউসে রয়েছে এবং 3rd হাউসের লর্ড আপনার 8th হাউসে রয়েছে। সেক্ষেত্রে এই সময় ভ্রমণে না গেলে ভালো হয়। এই জানুয়ারি মাসে আপনাদের 10th হাউসে রাহু আছে। 10th হাউসে রাহু থাকায় আপনাদের
কর্মস্থানে কিছুটা আপ অ্যান্ড ডাউন দেখা দেবে। কোনো সময় মনে হবে বিজনেস হোক বা জব হোক, সেটা খুব ভালো ফ্লোতে চলবে, আবার কিছুদিন পর সেটা স্লো হয়ে যাবে। তাই একটু যতদিন না রাহু চেঞ্জ হচ্ছে ততদিন পর্যন্ত কিছুটা হলেও আপনাদের একটু হোল্ড করতে হবে। আর মঙ্গল আপনাদের লগ্নে থাকায় আপনারা খুব স্ট্রেট ফরওয়ার্ড নেচারের হয়ে যাবেন এই 21শে জানুয়ারির পর থেকে। কারণ 21শে জানুয়ারি মঙ্গল ট্রানজিট করছে আপনাদের মিথুন রাশিতে। আপনারা যারা মিথুন রাশি বা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন তারা এই সময় এক্সারসাইজ করতে শুরু করেন, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে কানেক্ট হতে শুরু করবেন এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড যে কোনো কথা মুখের ওপর মানুষের বলে দেবেন, স্ট্রেট ফরওয়ার্ড নেচারের হয়ে যাবেন। তাছাড়া আর্থিক দিকে কিছুটা ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনাদের এই রাহু ট্রানজিট করছে, ততদিন পর্যন্ত কিছুটা হলেও ওয়েট করতে হবে। আপনাদের দ্বাদশ ঘরে হচ্ছে বৃহস্পতি বক্রি হয়ে বসে আছে, সেটাও খরচার জায়গায় দেখাচ্ছে। কিছুটা হলেও হোল্ড করতে হবে এবং যারা বাড়ির বা জমি ক্রয় করতে চাইছেন এই সময় আপনারা বাড়ি কিনতে পারেন, তার জন্য টাইমটা পজিটিভ আছে। এরপর হচ্ছে যে রাশিটা সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের লগ্নেশ হচ্ছে চন্দ্র। চন্দ্র লগ্নেশ হওয়ায় কর্কট রাশির জাতক জাতিকাদের মানসিকভাবে খুব চঞ্চল হয় এবং তাদের প্রচণ্ড মুড সুইং হতে থাকে কর্কট রাশির জাতক জাতিকাদের। তা কারেন্ট যে পজিশন সেখানে আপনাদের 4th হাউসের লর্ড আপনাদের 8th হাউসে গিয়ে বসে আছে। তা 4th হাউসের লর্ড 8th হাউসে গিয়ে বসে থাকায় ড্রাইভ আসতে করবেন এবং বাড়িতে কিছু ঝগড়া অশান্তির একটা বাতাবরণ, আপনি একটু ডিপ্রেসড হয়ে থাকবেন। সেই একটা কি বলবো সময়ের মধ্যে থেকে এই জানুয়ারি মাসটায় আপনাদের কাটাতে হবে, মানসিক কষ্টের মধ্যে দিয়ে চলবে। কিন্তু এখানে একটা পজিটিভ জিনিস আছে, যেটা হচ্ছে আপনাদের বৃহস্পতি যেহেতু 11th হাউসে বসে আছে, সেক্ষেত্রে আপনাদের জন্য এই টাইমটা অত্যাধিক শুভ এবং যারা বিবাহের জন্য বা প্রেম সম্পর্কে চেষ্টা করবেন তাদের জন্য এই সময়টা ভালো। যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এক্সামে ভালো রেজাল্ট হবে এই জানুয়ারি মাসে। যদি আপনাদের এক্সাম থাকে বা জানুয়ারি মাসে যদি আপনাদের রেজাল্ট থাকে তাহলে পজিটিভ রেজাল্ট হবে। আপনাদের ভাগ্যস্থানে রাহু বসে কিছুটা হলেও ভাগ্যস্থানে হানি করছে। এই সময় আপনারা বৃহস্পতির যে মন্ত্র আছে বা গায়ত্রী মন্ত্র আছেন পাঠ করতে পারেন। এবং আপনাদের অষ্টম স্থানে শনি বসে আছে, অষ্টম স্থানে শনি বসে আপনাদের শনির ঢাইয়া চলছে এবং এই ঢাইয়া মার্চের 29 তারিখে আপনারা রিলিফ পাবেন এই শনির ঢাইয়া থেকে। এবং আপনাদের 3rd হাউসের লর্ড 6th হাউসে বসে আছে। 3rd হাউসের লর্ড 6th হাউসে বসে থাকে ভাই বোনদের সাথে ঝগড়া অশান্তি বা প্রতিবেশীদের সাথে একটা ঝগড়া অশান্তির একটা বাতাবরণ তৈরি হবে 26-27 তারিখ নাগাদ। সেখান থেকে চেষ্টা করবেন কিছুটা হলেও অ্যাভয়েড করার। আর আপনাদের 5th হাউসের লর্ড 12th হাউসে গিয়ে বসবে এবার 21শে জানুয়ারির পর। তা সেটা আপনাদের জন্য নেগেটিভ। যারা প্রেম সম্পর্কে আছেন তারা চেষ্টা করবেন, কিন্তু আপনাদের একটা প্রেম সম্পর্কে ঝগড়া অশান্তির একটা বাতাবরণ দেখাচ্ছে এবং কর্মস্থানেও আপনাদের কিছুটা ঝামেলা অশান্তির একটা যোগ দেখাচ্ছেন। এই সময় জব আপনারা চেঞ্জ করবেন না। বিজনেস করলে নতুন কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করবেন না, কিছুটা হোল্ড করে যান। তার কারণ বৃহস্পতি বক্রি হয়ে বসে আছে, শনি আপনাদের অষ্টম স্থানে বসে আপনাদের ঢাইয়া রেখেছে এবং আপনাদের ধনস্থানের লর্ড 7th হাউসে যাচ্ছে 14ই জানুয়ারি, মানে সূর্য আপনাদের 7th হাউসে যাচ্ছে। আপনার যে পার্টনার থাকবে, মানে আপনার যে হাজবেন্ড বা ওয়াইফ থাকবে, তার ইগো অনেক বেশি বেড়ে যাবে
এই সময়, এবং আপনার মঙ্গলও আপনার জানুয়ারি মাসে 21 তারিখ পর্যন্ত আপনার লগ্নে বসে আছে। সেক্ষেত্রে আপনিও খুব স্ট্রেট ফরওয়ার্ড নেচারের হয়ে গেছেন এবং আপনার মধ্যে অ্যাগ্রেশন বেড়ে যাবে। তা সেক্ষেত্রে কিছুটা হলেও ম্যারেজ লাইফ হোক বা প্রেম সম্পর্কেই হোক বা সন্তানের সাথেই হোক, আপনারা নিজেদেরকে একটু কন্ট্রোল করুন। বিজনেস বা জবের জায়গায় পলিটিক্স চলবে, সেক্ষেত্রে আপনারা একটু হলেও চেষ্টা করুন নিজেদেরকে কন্ট্রোল রাখতে। কর্কট রাশির জাতক জাতিকা। এরপর হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের লগ্নেশ হচ্ছে সূর্য। তা এখন সূর্য আপনাদের 6th হাউসে ট্রানজিট করছে এই 14ই জানুয়ারির পর। 5th হাউস থেকে 6th হাউসে ট্রানজিট করবে। তা 6th হাউসে সূর্য যাওয়ার সাথে সাথে আপনারা ঝগড়া অশান্তি থেকে একটু দূরে থাকবেন। আপনি ঝগড়া অশান্তিতে নিজে নিজে চলে যাবেন। যারা রোগ, ঋণ আর শত্রু থেকে এই সময় দূরে থাকতে হবে, এবং আপনার ওয়াইফ এই সময় একটু হলো এই মাসে অনেক বেশি রোমান্টিক থাকবে, এবং এই সময় আপনারা ট্রাভেল করতে যেতে পারেন। আপনাদের 8th হাউসে রাহু আছে। এই 8th হাউসে রাহু থাকায় আপনাদের নেগেটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে, এবং অনেকের সার্জারি এই সময়ে হতে পারে। যাদের অষ্টম স্থান রিলেটেড মানে প্রাইভেট অর্গানসের অনেক সার্জারি এই মাসে হওয়ার একটা যোগ দেখাচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের। বৃহস্পতি আপনাদের 10th হাউসে বসে আছে। এই কর্মস্থানে বৃহস্পতি আপনাদের যদি নতুন বিজনেস স্টার্ট করার থাকে, লাস্ট এই মাসে যে অপরচুনিটিটি আপনাদের দিচ্ছে সেটা আপনারা গ্রিপ করতে পারেন, কারণ আপনার বৃহস্পতি 10th হাউসে বক্রি হয়ে বসে আছে 4th ফেব্রুয়ারি পর্যন্ত। যারা যারা নতুন, যাদের প্রমোশন আটকে আছে জবে, বা যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন, তাহারা বিজনেস স্টার্ট করতে পারেন। এই সময় আপনাদের জন্য বেস্ট অপরচুনিটি নিয়ে এসছে এই বৃহস্পতি। নতুন বছরে যদি আপনারা নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চান, এই সময় করতে পারেন। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বেস্ট হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রি, হচ্ছে বেস্ট, বা খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আপনারা করতে পারেন। তার জন্য সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য বেস্ট, বাট তাও পার্সোনাল বার্থ চার্ট একবার চেক করে নেওয়া উচিত যে আপনার জন্য কোন বিজনেস সব থেকে সুটেবল। কিন্তু এই টাইমটা আপনাদের জন্য একটা পজিটিভ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে। যারা জব চেঞ্জ করতে চাইছেন তারা জব চেঞ্জ করতে পারেন। যারা বিজনেস স্টার্ট করতে চাইছেন তারা এই সময় বিজনেস স্টার্ট করতে পারেন এই জানুয়ারি মাসে। আপনাদের জন্য টাইমটা অনেক শুভ। এরপর হচ্ছে আপনার ধনস্থানের লর্ড 5th হাউসে যাচ্ছে, সেটাও আপনাদের জন্য ট্রানজিট, পজিটিভ ট্রানজিট আছে। শুধু যেটা নেগেটিভ আছে সেটা হচ্ছে আপনাদের রাহু। রাহুর নেগেটিভ থাকায় সেইটার জন্য উপায় করতে হবে, বিষ্ণু শতনাম করতে পারেন, বা আপনারা মানে ওই যেটা হচ্ছে রাহুর যে রেমেডিগুলো আছে সেইগুলো আপনারা করতে পারেন, কারণ রাহু আপনাদের জন্য নেগেটিভ রেজাল্ট দিচ্ছে। আর টাকা পয়সা এই সময় কিছুটা হলে আস্তে আস্তে সেভ করতে থাকুন। তার কারণ আপনাদের অষ্টম স্থানে শনি এই 2025-এ মার্চ মাসে যাবে। সেক্ষেত্রে কিন্তু দৃষ্টি দেবে আপনাদের ধনস্থানে, সেখানে কিছুটা হলো আর্থিক দিকে আস্তে আস্তে স্লো করতে শুরু করবে। সেটা পরের রেজাল্ট। বাট আপাতত এখন 28শে জানুয়ারি পরে শুক্র আপনাদের রাহুর ওপর যাচ্ছে অষ্টম স্থানে। সেই সময় খুব কেয়ারফুলি ড্রাইভ করবেন, সেটা নেক্সট মান্থে প্রেডিকশনে আসবে। আর 11th হাউসে এখন মঙ্গল বসে আছে, সেখানে আপনাদের জমি জমারও এক যোগ আছে, কারণ 10th হাউসের বৃহস্পতি 4th হাউসে দৃষ্টি দিচ্ছে, এবং মঙ্গল আপনাদের 11th হাউসে বসে আছে। এই সময় আপনারা ল্যান্ড পারচেস করতে পারেন। তার জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা ভালো।
এছাড়া আপনারা যেটা লক্ষ্য রাখবেন, কারোর সাথে ঝগড়া অশান্তি বা এই সময় কোনো লোন করবেন না, কারণ এই সময় আর যদি বা আপনারা বিজনেসের জন্য কোনো লোন নিতে চান তো এই টাইমে ট্রাই করুন, 14ই জানুয়ারির পর থেকে, 14ই জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারির মধ্যে ট্রাই করুন, তাহলে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন এবং এই সময়ের মধ্যে আপনাদের লোনও অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা সিংহ রাশির জানুয়ারি মাসের রেজাল্ট। এরপর আসছি আমরা কন্যা রাশি। কন্যা রাশির লগ্নেশ হচ্ছে বুধ। তা বুধ এখন আপনাদের 4th হাউসে ট্রানজিট করছে। তা পজিটিভ একটা যেটা হচ্ছে ট্রানজিট, কারণ চতুর্থ স্থান হচ্ছে আমাদের মন, আমাদের বাড়ি। তা সেখানে আপনার রুলিং প্ল্যানেট সেখানে ট্রানজিট করছে। তা সেটা আমাদের একটা পজিটিভ একটা চেঞ্জেস। সেখানে আপনার বাড়িতে একটা আনন্দের বাতাবরণ থাকবে এবং আপনার 5th হাউসে সূর্য ট্রানজিট করছে। এরপর হচ্ছে যে কন্যা লগ্নের জাতক জাতিকাদের 6th হাউসে সূর্য যাচ্ছে, সরি 5th হাউসে সূর্য যাচ্ছে এবং 6th হাউসে আপনাদের শনি বসে আছে। আপনাদের যত এই সময় শত্রু যতই আসুক, রোগ ঋণ শত্রু থেকে শনি আপনাদের বাঁচাতে থাকবে এবং সেখানে শুক্রও আসতে চলেছে আপনার ধনস্থানের। এই সময় আপনাদের খরচা বাড়তে পারে এবং যদি আপনাদের কোনো কোর্ট কেস থাকে সেক্ষেত্রেও এই সময় খরচা হওয়ার একটা যোগ দেখাচ্ছে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা যারা ম্যারেজ লাইফে অত্যাধিক সমস্যা বা ট্রাবলের মধ্যে রয়েছেন, আপনাদের ম্যারেজ লাইফে 7th হাউসে যেহেতু রাহু বসে আছে, আপনাদের ম্যারেজ লাইফে প্রবল সমস্যার মধ্যে দিয়ে আপনারা চলছেন। কন্যা যাদের সমস্যা হয়নি তাদের সমস্যা বাড়বে, তার কারণ যতক্ষণ রাহু আপনাদের 7th হাউসে আছে তাদের ম্যারেজ লাইফে অত্যাধিক সমস্যা দেখাবে এবং আপনাদের মধ্যে যাদের নেগেটিভ আছে, পার্সোনাল বাচ্চার যাদের নেগেটিভ আছে, বৃহস্পতির দৃষ্টি নেই, সেই সকল জাতক জাতিকাদের ডিভোর্স পর্যন্ত এই মে মাসের মধ্যে হতে পারে। বা সেক্ষেত্রে আপনারা কেয়ারফুল থাকুন, কোনো ডিসিশন এই সময় নেবেন না, চেষ্টা করুন হোল্ড করতে, পেন্ডিং করতে। তার কারণ 7ম স্থানে রাহু ম্যারেজ লাইফে অত্যাধিক ট্রাবল আনে এবং যাদের এই ট্রাবলের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা একটু হোল্ড করে যান। চেষ্টা করুন মে মাসের পরে কোনো ডিসিশন নিতে, কারণ মে মাসে রাহু যেই চেঞ্জ হয়ে যাবে তারপরে দেখবেন আপনার যে সমস্যা আছে ম্যারেজ লাইফে সেগুলো আস্তে আস্তে শর্ট আউট হতে শুরু করে দেবে। আপনাদের ভাগ্যস্থানে বৃহস্পতি বক্রী হয়ে আছে। এটা একটা পজিটিভ ট্রানজিট যে ভাগ্যস্থানে আপনাদের বৃহস্পতি আছে, আপনাদের কর্মস্থানে মঙ্গল আসছে, আপনাদের কাজের আরো বেশি প্রেশার বাড়বে এবং আরো ফার্স্ট আপনাদের বা আরো হার্ডওয়ার্ক করতে হবে। মঙ্গল যেহেতু আপনাদের 10th হাউসে আসছে সেখানে আপনাকে প্রচুর হার্ডওয়ার্ক করাবে এবং ভাগ্য আপনাদের বদলাবে বৃহস্পতি। এই সময় আপনারা আরো বেশি স্পিরিচুয়াল হয়ে যান আস্তে আস্তে, তাহলে আপনাদের জন্য পজিটিভ রেজাল্ট দেবে। এই কারেন্ট পজিশনে যেহেতু আপনাদের রাহু নেগেটিভ রেজাল্ট দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা রাহুর রেমেডি করতে পারেন। আর যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য জানুয়ারি মাসটা অত্যাধিক শুভ এবং আপনারা এই সময় যদি কোনো এক্সাম বা আপনাদের রেজাল্ট বেরোচ্ছে পজিটিভ রেজাল্ট হবে। প্রেম সম্পর্কে যারা আছেন তাদের জন্য এই টাইমটা ভালো, কারণ ভাগ্যস্থানের বৃহস্পতি আপনাদের 5ম স্থানেও দৃষ্টি দেবে। পজিটিভ টাইমের মধ্যে থেকে যাচ্ছে, নেগেটিভ যেটা আছে আপনাদের ম্যারেজ লাইফের জন্য এটা। এছাড়া সেরকম কোনো সমস্যা আপনাদের জানুয়ারি মাসে নেই। এরপর হচ্ছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের লগ্নেশ হচ্ছে শুক্র এবং শুক্র 5ম স্থানে যাচ্ছে। আপনারা এই সময় অনেক বেশি রোমান্টিক থাকবেন,
এবং যারা প্রেম সম্পর্কে আছেন তাদের জন্য টাইমটা অত্যাধিক শুভ। আর যারা বিবাহের জন্য চেষ্টা করছেন 4th ফেব্রুয়ারির মধ্যে আপনারা বিবাহের জন্য চেষ্টা করুন, তাহলে পজিটিভ রেজাল্ট পাবেন। 14ই জানুয়ারি থেকে 4th ফেব্রুয়ারির মধ্যে তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের লাস্ট ইয়ার যাদের বিবাহ হয়নি বা আটকে গেছিল বা কোনো কারণে বাধা পড়েছিল, তাদের এই টাইমে আপনাদের বিবাহের প্রবল যোগ আছে। আপনারা এই সময় ট্রাই করতে পারেন। পার্সোনাল বা চার্ট অনুযায়ী সেটা দেখতে হবে। এছাড়া আপনাদের 4th হাউসে সূর্য আছে, যাদের একটু এজ বেশি আছে, যাদের এজ একটু বেশি আছে তাদের হার্টের যাদের সমস্যা আছে তাদের জন্য এই টাইমটা একটু কেয়ারফুল থাকার, কারণ 4th হাউসে সূর্য আসায় তুলা লগ্ন বা তুলা রাশি জাতক জাতিকাদের যাদের হার্টের সমস্যা আছে তাদের এই সময় হার্টের সমস্যা বাড়তে পারে। যাদের এজ অনেক বেশি আছে তাদের হার্টের সমস্যা দেখা দেবে বা সেটা বাড়বে। বাট আপনাদের ভাগ্যস্থানে মঙ্গল যাচ্ছে এবং 7th হাউসের লর্ড 9th হাউসে গিয়ে বসাতে আপনার স্ত্রী বা স্বামীর জন্য আপনার ভাগ্য আপনার সাথ দিতে শুরু করবে এবং ভাগ্যস্থানের মঙ্গল আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে। 12th হাউসের আপনাদের কেতু আছে, আধ্যাত্মিক জীবন বা স্পিরিচুয়াল হয়ে যাবেন এবং এই সময় আপনারা তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন, তার জন্য ভালো। আর যার রোগ ঋণ শত্রু থেকে, যেহেতু আপনাদের 6th হাউসে রাহু আছে, রোগ ঋণ শত্রু এই সময় আপনাদের পরাস্ত করতে পারবে না। চেষ্টা করবেন যারা বাইরে যেতে চান তারা এই সময় বাইরে যাওয়ার চেষ্টা করতে পারেন, কারণ আপনাদের বিদেশ যাওয়ার যোগ আছে এই জানুয়ারি মাসে। যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তারা বিদেশ যেতে পারেন এবং যারা প্রেম সম্পর্কে আছেন তারা অত্যাধিক পজিটিভ রেজাল্ট পাবেন এবং এই মাসে যে পজিটিভ যে ডেটগুলো আছে, যদি কাউকে আপনারা প্রপোজ করতে চান বা কাউকে যদি বিয়ের জন্য যদি রাজি করাতে চান, তার জন্য 3 তারিখ, 4 তারিখ আর 30 তারিখ, 31 তারিখ আপনারা ট্রাই করতে পারেন। তার জন্য পজিটিভ এই ডেটটা তুলার রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য। এরপর হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের লগ্নেশ হচ্ছে বা রুলিং প্ল্যানেট হচ্ছে মঙ্গল। আর মঙ্গল আপনাদের 9th হাউস থেকে 8th হাউসে আসছে। সেক্ষেত্রে আপনারা এই সময় একটু মানসিক বা শারীরিক অসুস্থতার মধ্যে থেকে যাবে। 21শে জানুয়ারির পর একটু হেলথের খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, কারণ হেলথের সমস্যা দেখা দিতে পারে। বাট আপনাদের 5th হাউসে রাহু বসে আছে এবং সেখানে শুক্র যাচ্ছে। সেক্ষেত্রে শুক্র আপনাদের 7th হাউস আর হচ্ছে 12th হাউসের লর্ড। যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রেও কিছুটা নেগেটিভ হবে, বা যদি আপনি আনম্যারিড হন সেক্ষেত্রেও কিছুটা নেগেটিভ রেজাল্ট দিতে পারে আপনাদের প্রেম সম্পর্কে। কিন্তু আপনাদের 10th হাউসের লর্ড এখন 3rd হাউসে গিয়ে বসছে। কাজের জন্য ভ্রমণ করতে যেতে হতে পারে, মানে আপনাকে ট্রাভেল করতে হতে পারে আপনার কর্মস্থানের জন্য। আর 4th হাউসে শনি থাকায় আপনার বাড়িতে সবসময় একটা মানে কি বলবো, সবকিছু নিয়ে একটা অশান্তির একটা বাতাবরণ তৈরি হয়ে রয়েছে এবং আপনারা চেষ্টা করলেও পাচ্ছেন না সেই অশান্তি থেকে বেরিয়ে আসায়। আপনার 7ম স্থানে বৃহস্পতি আছে, প্রবল বিবাহের যোগ আছে মে মাস পর্যন্ত। ফেব্রুয়ারি মাসের 4 তারিখের পর আপনার বিবাহের যোগ আছে নেক্সট মান্থে। এই মাসে কিছুটা হলে হোল্ড করে যান। 8ম স্থানে মঙ্গল। আপনারা গাড়ি খুব কেয়ারফুল চালান, কারণ 28 তারিখের পর রাহুর ওপর দিয়ে শুক্র আসছে এবং এদিকে 8ম স্থানে মঙ্গল আসছে। গাড়ি খুব সাবধানে আপনার ড্রাইভ করবেন এবং আপনার বাণী স্থানে বুধ বসে রয়েছে, আপনার 11th হাউসের লর্ড আপনার 2nd হাউসে আসছে। সেক্ষেত্রে এটা পজিটিভ
সূর্য থার্ড হাউসে রয়েছে, সেটাও একটা পজিটিভ মানে ট্রানজিট। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুধু হেলথের জন্য একটু খেয়াল রাখতে হবে। হেলথের কিছু ইস্যুস দেখা দিতে পারে বা সার্জারি হওয়ার একটা যোগ আছে এই সময়। যাদের ধরুন স্টোন, গলব্লাডারে স্টোন বা নানা ধরনের যে কোনো সার্জারি এই জানুয়ারি মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা যোগ দেখাচ্ছে। তার কারণ এই টাইমটা আপনাদের হসপিটাল বা হেলথের কিছু ইস্যুস হওয়ার যোগ দেখাচ্ছে। এরপর আসছি আমরা ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাসটা কেমন যাবে। ধনু লগ্ন বা ধনু রাশির জাতক জাতিকাদের লগ্নেশই হচ্ছে বৃহস্পতি, এবং সেই বৃহস্পতি আপনাদের 6th হাউসে বসে রয়েছে। সেক্ষেত্রে ঝগড়া, অশান্তি, কন্ট্রোভার্সির মধ্যে আপনারা সবসময় জড়িয়ে পড়বেন। এই সময় আপনারা চেষ্টা করুন দুনিয়াদারি থেকে বেরিয়ে এসে কিছুটা হলেও স্পিরিচুয়াল লাইনের দিকে যাওয়ার। যতক্ষণ না আপনি আধ্যাত্মিক লাইনের সাথে কানেক্টেড হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার রুলিং প্ল্যানেট যেহেতু বৃহস্পতি, সেক্ষেত্রে আপনার পজিটিভ জিনিস আপনার সাথে ঘটবে না। আর আপনাদের এখন লগ্নে সূর্য বসে আছে 14 তারিখ পর্যন্ত। আপনাদের ইগো অনেক বেশি বেড়ে যাবে, এবং সেই ইগোটাকে সাইডে রাখতে হবে, না হলে আপনাদের ঝগড়া অশান্তি বেড়ে যাবে। আপনাদের চতুর্থ স্থানে রাহু রয়েছে। মানসিকভাবে আপনারা খুব ডিস্টার্ব হয়ে আছেন, এবং ধনু লগ্ন বা ধনু রাশির জাতক জাতিকাদের মানসিক কষ্টের মধ্যে পড়েছেন, এবং যারা ট্রাভেল করতে যেতে চাইছেন তারা এই সময় ভ্রমণের জন্য যেতে পারেন। এই 28শে জানুয়ারির মধ্যে ভ্রমণ করার যোগ আছে, কিন্তু পাহাড়ের দিকে গেলে আপনাদের জন্য বেস্ট। আপনাদের সপ্তম স্থানে মঙ্গল রয়েছে। এই সময় দেখবেন আপনার হাজবেন্ড বা ওয়াইফ যে আছে, সে অনেক বেশি আপনার পার্টনার অ্যাগ্রেশন দেখাবে বা স্ট্রেট ফরওয়ার্ড নেচার হয়ে যাবে, একদম মুখের ওপর সবকিছু বলে দেবে। তাছাড়া যেহেতু মঙ্গল আপনাদের 7th হাউসে রয়েছে, আপনার পার্টনার এই সময় উম, অনেক বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড হতে থাকবে। আপনাদের জন্য নেগেটিভ যেটা হচ্ছে, আপনাদের 10th হাউসে কেতু আছে। বন্ধু বান্ধব, ফ্যামিলি, রিলেটিভ কাউকে নিয়ে আপনারা এই সময় কর্মস্থানে যাবেন না। তার কারণ আপনার কর্মস্থানের লোক ছাড়া অন্য কেউ যদি আপনার কর্মস্থানে যায়, সেখানে আপনার একটা নজর লাগবে বা কাজের অনেক বেশি তার চোখ লাগবে, বা এরকম কিছু নেগেটিভ রেজাল্ট পাবেন। সেটা আপনি লং টার্মে বুঝতে পারবেন। এই ভুলটা করে ফেললেও সেটাকে আপনি শুধরানোর চেষ্টা করুন যতদিন কেতু আপনার কর্মস্থানে রয়েছে। শনি আপনাদের জন্য ট্রানজিট ভালো আছে। আপনাদের যে রুলিং প্ল্যানেট বৃহস্পতি, সে 6th হাউসে বসে রয়েছে বক্রি হয়ে। সেক্ষেত্রে কিছুটা ওয়েট করে যেতে হবে, কারণ রোগ, ঋণ, শত্রুর ঘরে আপনাদের লগ্নেশ বসে রয়েছে। এই সময় চেষ্টা করবেন কারোর সাথে ঝগড়া অশান্তি থেকে দূরে থাকতে। আপনাদের 10th হাউসের লর্ড বুধ এবং 7th হাউসের লর্ড বুধ আপনার লগ্নে এসে এই সময় আপনার কাছে বিয়ের অফার আসতে পারে। এই সময় আপনার সামনে থেকে কাজের অফার আসবে। তা এই টাইমটা ইউটিলাইজ করুন কর্মস্থানের জন্য, এবং বিবাহের যোগ এলে সে বিবাহটা সম্পূর্ণ করার জন্য বেস্ট টাইম এই মে মাসের আগে, যদি মে মাসের মধ্যে যদি করতে পারেন। এছাড়া ধনু রাশি বা ধনু লগ্নে জাতক জাতিকাদের 5th হাউসের লর্ড 7th হাউসে বসে আছে। সেক্ষেত্রেও তার ধনু লগ্ন বা ধনু রাশির জাতক জাতিকাদের এই সময়টা কর্মস্থানের জন্য পজিটিভ। এই টাইমটা চেষ্টা করুন কর্মস্থানে আরো বেশি নিজের নাম প্রসিদ্ধি করার। তার কারণ সময় আপনার জন্য পজিটিভ টাইমের মধ্যে থেকে যাচ্ছে। এরপর হচ্ছে যে রাশি আছে সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের লগ্নেশ হচ্ছে শনি। শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট।
এবং শনি আপনাদের ধনস্থানে বসে রয়েছে। ধনস্থানের শনি চেষ্টা করবে আপনাদের আর্থিক দিকে একটা লিমিটেড অ্যামাউন্ট আপনাকে দিতে, যাতে আপনি কিছুটা হলেও সেই ভ্যালুটা বুঝতে পারবেন। আপনার আর্নিং যেটা করছেন সেটার ভ্যালুটা বোঝানোর চেষ্টা করবে, এবং সেখানে আপনাদের লগ্নে শনি ছিল, সেটা আপনার ধনস্থানে গেছে। 10th হাউসের লর্ড আপনাদের ধনস্থানে এসছে। এই সময় আপনার কর্মস্থানে আর্থিক উন্নতি ঘটবে। যারা বিজনেস করেন তাদের ব্যবসায় এই সময় ক্যাশ ফ্লো বাড়বে, এবং 3rd হাউসে রাহু থাকায় আপনাদের ট্রানজিট অত্যাধিক শুভ, এবং পঞ্চম স্থানে বৃহস্পতি, যারা স্টুডেন্ট আছে তাদের জন্য রেজাল্ট অত্যাধিক শুভ হবে এবং এক্সাম ভালো হবে। মেয়ের মধ্যে যাদের এক্সাম হবে, 10th হোক 12th হোক, এবং কলেজে যাদেরই এক্সাম হোক, যদি আপনার মকর রাশি বা মকর লগ্ন হয় সেক্ষেত্রে আপনাদের রেজাল্ট অত্যাধিক ভালো হবে। এবং আপনাদের 3rd হাউসের রাহু পজিটিভ রেজাল্ট দিচ্ছে। রোগ নয়, শত্রু থেকে বিজয় লাভ দেবে। এবং আপনাদের 6th হাউসের মঙ্গল ট্রানজিট আপনাদের অত্যাধিক শুভ। এই সময় যদি আপনাদের কোনো কোর্ট কেস থাকে সেতে আপনারা জিতবেন। এবং আপনাদের 14ই জানুয়ারিতে আপনাদের লগ্নে সূর্য আসে, আপনাদের ইগো অনেক বেশি বেড়ে যাবে, এবং চেষ্টা করবেন সেই ইগোটাকে কন্ট্রোল করার, না হলে আপনাদের ম্যারেজ লাইফেও সমস্যা দেখা দেবে। এছাড়া আপনাদের 7th হাউসের লর্ড হচ্ছে চন্দ্র। আপনার যে স্পাউস থাকবে সে খুব চাইল্ডিশ এবং তার প্রচণ্ড মুড সুইং হতে থাকে, সেই জন্য আপনারা কেয়ারফুল থাকবেন, কারণ আপনাদের ইগো আপনাদের যে কোনো সম্পর্কে নেগেটিভ রেজাল্ট দিতে থাকবে। এবং আপনার ভাগ্যস্থানে কেতু আছে। এই সময় আপনারা স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক লাইনে যাওয়ার চেষ্টা করুন। কর্মস্থানের জন্য টাইমটা অত্যাধিক শুভ। আপনাদের সামনে থেকে কাজের অফার আসতে শুরু করবে। এই সময় আপনারা আরো বেশি হার্ডওয়ার্ক করুন, কারণ আপনাদের 7.5 শেষ পর্যায়ে চলে এসেছেন। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন, 29শে মার্চ 2025 পর্যন্ত আপনাদের 7.5 আছে শেষ চরণ। এরপরে আপনাদের 7.5 শেষ হতে চলেছে। এরপরে কুম্ভ রাশি, মীন রাশি ও মেষ রাশি 7.5 শুরু হতে চলেছে, সেটা পরের প্রেডিকশন। বাট আপাতত এই জানুয়ারি মাসে আপনাদের আর্থিক দিকে অর্থ লাভের জন্য অত্যাধিক শুভ, এবং আর্থিক দিকটা আপনাদের আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। তার সাথে আপনাদের নাম যশ বাড়তে শুরু করবে, তার কারণ বৃহস্পতি ভালো পজিশনে বসে আছে, রাহু পজিটিভ জায়গায় বসে আছে, মঙ্গল পজিটিভ জায়গায় যাচ্ছে। আপনাদের 7th হাউসে এখন আছে। 21 তারিখ পর্যন্ত দেখবেন আপনার স্পাউস একটু স্ট্রেট ফরওয়ার্ড নেচারের হবে, আপনার সামনে একদম অ্যাগ্রেশন দেখাবে। বাট 21শে জানুয়ারির পরে সেটা আস্তে আস্তে কন্ট্রোল হতে থাকবে। আর সূর্য আপনার লগ্নে বসে আছে, এতে আপনি নিজেকে নিয়ে অনেক বেশি ভাবতে শুরু করবেন। এই টাইমে মোটামুটি আপনাদের ট্রানজিট অত্যাধিক পজিটিভ আছে। এরপর আপনাদের ভাগ্যস্থানের লর্ড বুধ, সে আপনার 12th হাউসে বসে আছে। সেক্ষেত্রে আপনারা আধ্যাত্মিক বা অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে যাবেন, এবং কোনো একটা এডুকেশনের সাথে কানেক্টেড হতে শুরু করবেন, কারণ পঞ্চম স্থানে বৃহস্পতি। আপনারা যারা পড়াশোনা আরও করতে চান তারা নতুন করে পড়াশোনা শুরু করতে পারেন, মকর লগ্ন বা মকর রাশির যেসব জাতক জাতিকা আছেন। এরপর হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রবল 7.5 থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন এই 29শে মার্চ 2025-এর পর থেকে। কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির যে সকল জাতক জাতিকারা আছেন, আপনাদের লগ্নেই শনি বসে আছে, এবং সেখানে শুক্র আসছে। শুক্র আসাতে আপনাদের যে কিছুটা হলো দুঃখ কষ্ট বা আপনাদের যে এই খারাপ সময়, সেটা থেকে কিছুটা আপনাদের রিলিফ দেবে, কারণ আপনার ভাগ্যস্থানের লর্ড হচ্ছে শুক্র আপনাদের লগ্নে আসছে। সেখানে আপনাদের ভাগ্য আস্তে আস্তে এবার সাথ দিতে শুরু করবে। আপনাদের 7.5 এফেক্ট কমলেও একটা পজিটিভ নিউজ হচ্ছে এই নতুন বছর, যেটা হচ্ছে আপনাদের বৃহস্পতি আপনাদের 4th হাউসে আছে।
এবং বকরি থেকে আস্তে আস্তে এবার ফেব্রুয়ারি মাস থেকে মার্গী হবে। তা সেক্ষেত্রে আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে, তার কারণ কর্মস্থানে আপনাদের দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি আপনাদের বিজনেস হোক, যাদের জব আছে তাদের সেটা ফ্লো বাড়বে, এবং যতই আপনাদের কাছে একটু আর্থিক দিক থেকে উন্নতি হবে, কিন্তু সেখানে নতুন কোনো বড় ইনভেস্টমেন্ট বা জব চেঞ্জ করবেন না। তাহলে কিন্তু যখন বৃহস্পতি আবার ট্রানজিট হয়ে যাবে, সেই সময় আপনাদের জন্য মে মাসের পরে আবার নাহলে নেগেটিভ হতে থাকবে। যেরকম ভাবে অল্প 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 করে স্টেপ বাই স্টেপ আপনারা এগোচ্ছেন, সেইভাবে এগোতে থাকুন। আপনাদের রাহু আপনাদের সেকেন্ড হাউসে আছে, বুঝে শুনে কথা বলুন এবং খাওয়া দাওয়ার উপরে কন্ট্রোল করুন, না হলে নেগেটিভ রেজাল্ট দেবে। এবং আপনাদের পঞ্চম স্থানে বসে আছে মঙ্গল। সে মঙ্গল আপনাদের ঝগড়া অশান্তি যদি প্রেম সম্পর্কে থাকেন সেটা বাড়িয়ে দেবে। এবং আপনাদের অষ্টম স্থানে কেতু আছে। এই অষ্টম স্থানের কেতু আপনাদের শ্বশুরবাড়ির সম্পর্কে কিছুটা নেগেটিভ রেজাল্ট দেবে। এবং এই আপনাদের 8th হাউসের লর্ড বুধ আপনাদের 11th হাউসে আছে। বন্ধু বান্ধবদের সাথে কিছু নেগেটিভ রেজাল্ট, কোনো বন্ধু বান্ধব আপনার সাথে ছল করতে পারে, সেটারও একটা যোগ তৈরি হচ্ছে। এবং আপনার স্পাউসের সাথে ঝগড়া অশান্তির বা স্পাউসের জন্য কিছু আর্থিক দিকে লস হবে বা খরচা হওয়ার একটা যোগ দেখাচ্ছে 30-31 তারিখ, 28-29 তারিখ, 30-31 তারিখ নাগাদ একটা খরচার একটা যোগ দেখাচ্ছে এই সময়। তাছাড়া কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের চেষ্টা করুন যতটা পারবেন আপনারা স্লো আস্তে 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 জীবনে উপরে উঠে আসার চেষ্টা করুন। একবারে বেশি কোনো অ্যামাউন্ট ইনভেস্ট করবেন না, নতুন কোনো বিজনেস স্টার্ট করবেন না, জব চেঞ্জ করবেন না। এটা কুম্ভ রাশি জাতক জাতিকাদের ফার্স্ট মেনটেন করতে হবে। এবং আপনারা সাড়ে সাতির শনির যে রেমেডি আছে সেটা করতে থাকুন, এবং তার সাথে রাহুর যে কন্ট্রোল, রাহুটাকে ঠিক করার চেষ্টা করুন। আপনার বাণী স্থানে রাহু এসে বসে আছে। এই রাহু আপনাদের খাওয়া দাওয়াতেও কন্ট্রোল করতে হবে, এবং এমন কিছু কথা বলে ফেলবে না যার জন্য আপনাকে পরবর্তীকালে সমস্যায় পড়তে হতে পারে। সেই দিকে আপনার এই জানুয়ারি মাসে কন্ট্রোল করুন। এরপর হচ্ছে মীন রাশি। মীন লগ্ন বা মীন রাশি জাতক জাতিকাদের সাড়ে সাতি এফেক্ট আস্তে আস্তে আরো বাড়তে চলেছে, এবং সেকেন্ড ফেজে সাড়ে সাতি মার্চ মাসের পরে শুরু হবে। আপনাদের লগ্নে রাহু বসে আছে। আপনি লাইফে এখন যা ডিসিশন নেবেন সেটাই রং ডিসিশন হবে, তার কারণ রাহু আপনার লগ্নে বসে থাকায় আপনারা যা সিদ্ধান্ত নেবেন সেটা একদম নেগেটিভ হবে। তার কারণ আপনাদের লগ্নেই রাহু বসে আছে এবং আপনার সাড়ে সাতিও অ্যাক্টিভ হয়ে রয়েছে। সেক্ষেত্রে আপনারা এই সময় যা ডিসিশন নেবেন সব রং ডিসিশন হবে। আপনার থার্ড হাউসের বৃহস্পতি আছে, প্রবল বিবাহের যোগ আছে মে মাস পর্যন্ত। এবং ফোর্থ হাউসে মঙ্গল আসছে। আপনার মানসিক মনের মধ্যে একটা সবসময় একটা উম কৌতূহল জিনিস কাজ করতে শুরু করবে। এই মঙ্গল আপনার সেকেন্ড হাউসের লর্ড ফোর্থ হাউসে যাচ্ছে। সেক্ষেত্রে বাড়িতেও কিছু মানে একটা মায়ের সাথে একটু সম্পর্ক খারাপ হতে পারে। আপনার মনের মধ্যে মানসিক দিক থেকে আপনি একটুখানি ভেঙে পড়বেন। বাট আপনার সূর্য আপনার 11th হাউসে আছে, এবং 12th হাউসে শুক্র থাকায় আপনার এর পরের 28 তারিখ পর্যন্ত আপনার 12th হাউসে শুক্র আছে। সে জায়গায় আপনাকে কোনো কেউ কিছু মানে কি বলবো গাড়ি দিয়ে দিতে পারে ভোগ, মানে ভোগ করার জন্য, বা যাকে আমরা বলি যে ইউজ করার জন্য আপনাকে দিতে পারে, গাড়ি দিতে পারে, বা আপনাকে কেউ মানে কেউ ঘুরতে নিয়ে যেতে পারে। এই টাইমে একটা যোগ দেখাচ্ছে 28 তারিখের মধ্যে। তাছাড়া আপনাদের লগ্নে নেক্সট মান্থে শুক্র আসে, তখন আপনাদের কিছুটা হলেও টেনশন থেকে রিলিফ দেবে। বাট সাড়ে সাতিতে এই সময় আপনারা জব চেঞ্জ করবেন না, নতুন কোনো বিজনেস
করবেন না। আর উম বড় কোনো অ্যামাউন্ট কোথাও ইনভেস্টও করবেন না এই সময়। যেরকমভাবে চলছেন সেইভাবে চলতে থাকুন, কারণ আপনার এই সময়ে যে কোনো ডিসিশন রং ডিসিশন হবে। তার কারণ আপনার লগ্নে রাহু বসে আছে, আর আপনার সাড়ে সাতি, প্রবল সাড়ে সাতির এখন এফেক্ট দিচ্ছে। আপনাদের 6th হাউসের লর্ড 11th হাউসে আছে, বন্ধু বান্ধবদের জন্য আপনাকে অপমানিত হতে হতে পারে এই জানুয়ারি মাসে। বন্ধু বান্ধবদের সাথে ঝগড়া অশান্তির একটা সম্পর্ক দেখাচ্ছে এই জানুয়ারি মাসে। মীন রাশি জাতজাতিকাদের জন্য জানুয়ারি মাসটা মোটে মধ্যেই চলবে। পড়াশোনা যারা করছেন তাদের জন্য মোটামুটি ভালো। যারা কাজবাজের মধ্যে রয়েছেন তারা কাজবাজ হতে থাকবে, কিন্তু আপনাদের সামনে দেখাবে নতুন অপরচুনিটি, কিন্তু সেই অপরচুনিটিটা যখন আপনি গ্রিপ যদি করেন লং টার্মে দেখবেন ওটা আপনার জন্য নেগেটিভ রেজাল্ট দেবে। কারণ এই টাইমে যতক্ষণ না রাহু চেঞ্জ হচ্ছে, শনি চেঞ্জ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত, আর সাড়ে সাতির এফেক্ট যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত স্লো স্লোভাবে আস্তে 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 এগোতে থাকুন। বড় কোনো ডিসিশন, যে কোনো ডিসিশন, বড় কোনো ডিসিশন এই সময় নেবেন না। এটাই 12টা রাশির জানুয়ারি মাসে মাসিক রাশিফল। যদি আপনাদের ভালো লাগে অ্যাস্ট্রোপিতম ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করবেন, কমেন্ট করবেন। কমেন্টে আমি আপনাদের যে কোনো কিউরি থাকলে সেগুলো আপনারা প্রশ্ন করতে পারেন, যেগুলো আপনাদের যদি কিছু জানার থাকে তার আমি রিপ্লাই করব। এটাই জানুয়ারি মাসের 12টা রাশির এফেক্ট। ধন্যবাদ।